রেপটাইল হাউস, হ্যাঁ অবশ্যই। আমরা ঝাড়গ্রাম ডিয়ার পার্কের ভেতর প্রবেশ করে গেছি এবং এখন আমরা রেপটাইল হাউসের ভেতর ঢুকছি। শীতকাল তো সব হাইবারনেশনে চলে গেছে, তবু দেখা যাক কী কী আমরা দেখতে পারি। এই 1 জানুয়ারি প্রচুর ভিড় রয়েছে, 2025 সালের প্রথম দিন। তাদেরকে এইভাবে কাঠের ঘরের সুন্দর কোনো এই যে একটা সাপ রয়েছে, সে মোটামুটি শুয়েই রয়েছে মরার মতো। পাশে একটা ইঁদুর রয়েছে, এটাকেও খাওয়ার চেষ্টা করছে না সে। অনুপ সব ক্যামেরাবন্দি করছে, অনুপকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিই। অনুপ কেমন লাগছে? যাক, অনুপকে খুব ভালো লেগেছে। এইখানে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, না বেজি মতো এরকম কুণ্ডলি পাখি শুয়ে আছে। হ্যাঁ বাবা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ভেতর সজারুটা ঢুকে আছে। এটা খুব রোদ ঝলমলে ওয়েদার। হ্যাঁ, গ্রামে পিকনিক করতে যাইল রামু, ও এর নাম রামু। এই আপনাকে এ দেখুন, আপনাকে চিনতে পেরেছে, আপনাকে দিয়ে তাকাচ্ছে। আমাদের রেঞ্জ অফিসার চিনতে পেরেছে বলে সব তাকাচ্ছে। যাই হোক, হাত ফাত বাড়া হবে না, ধরে নেবে। আসলে আসলে আপনাকে 11 বছর ধরে এরা সব দেখছে, হয়তো তখন এর জন্ম হয়নি। হ্যাঁ, না পশু পাখি যে আপনি ভালোবাসেন এবং তাদের সম্পর্কে আপনি যে বলছেন, এটাই খুব ভালো লাগছে। না, এখানে ট্রেনিং এর টিম অনেক আছে, আমাদের ফরেস্টের ট্রেনিং টিম, তাদেরকে ক্লাস নিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমাকেই দেখতে হয়। আচ্ছা, তাহলে আপনি 5 বছরের জন্য এক্সচেঞ্জ করছেন নাকি? না, এক্সচেঞ্জ তো সে তো কেটে গেছে। আচ্ছা আচ্ছা, চলছে ছাড়েনি যে 24 ঘন্টা পড়ে থাকবে কি? আরে অ্যানিমেলের এক্সপেন্স এখন যে রেঞ্জ অফিসাররা, তাদের এত আইডিয়া ফরেস্টে চাকরি করে। এইটা কি উলফ? হ্যাঁ, ওই তো নেগড়ে উলফে এখানে আমাদের ব্রিডিং হচ্ছে। ও, উলফ ব্রিডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আরো উলফ দেখাবো, ওদিকে আরো 2টা এনক্লোজার আছে। এদের কোনো নাম, এদের নাম আছে? এইগুলো আছে, ওইদিকে ওদের নাম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেরা যেগুলো এখানে বাচ্চা হয়েছে, হ্যাঁ এখানেরই বাচ্চা। নেকড়ে দূরে ম্যাকাও দেখা যাচ্ছে। এখন ভিড়ের জন্য ওরা সব ওই সাইডে চলে গেছে। ব্রাজিলিয়ান ম্যাকাও রয়েছে, একদম নীল আর হলুদে। বয়স কত এই শকুনটার? বয়স কিরম হবে এই শকুনটার? বয়স তো অনেক বয়স হবার কথা। আপনাদের ভালচার, আমি যখন চাকরি বাকরি করছিলাম তখন ওয়েস্ট বেঙ্গলের মোট ভালচার সংখ্যা 50টা ছিল। সেইরকম অবস্থায় আমি শুরু করেছিলাম। হ্যাঁ, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার তো, সত্যি কথা। হ্যাঁ, ওই এই মদন টাক। আচ্ছা আচ্ছা, এর ভালো নামটা বেশ ভালো, মদন টাক। হ্যাঁ হ্যাঁ, লোকাল নামটা। এগুলো আমি আসার পর এই এনক্লোজার গুলো আমি নিজে হাতে লিখে দেবো। এইগুলো হরিণ তো তখন গোটাটা ছাড়া, এখন হরিণে আলাদা আলাদা 4 রকম হরিণের 4টা এনক্লোজার। এইটা কি ক্যাট? এটা হচ্ছে ফিশিং ক্যাট, মেছুরিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যানিমাল। একদম ওয়েস্ট বেঙ্গলের এই রাজ্য পশু, দেখে নাও। এখানে ব্রিডিং ভালো হচ্ছে। তাই?
6টা হয়ে গেছে আমাদের, প্রথমে 2টো ছিল। এই আমাদের রাজ্যের জাতীয় পশু, মানে রাজ্য পশু ওয়েস্ট বেঙ্গল পুরো। হ্যাঁ, তো বাগরোল বলে লোকে পিটিয়ে নেয়। এরা এরা মানুষকে আক্রমণ করে। ওই যে একটা ওই গাছটা, আপনি এদিকে আসুন, বাঘের মতন দেখা যায়, ওই গাছটা দেখুন, চিতাবাঘের মতন এরা বাঘের পা দিকে। এরা মানুষকে তো আক্রমণ করে না মনে হয়। আমাদের হেল দেখেছেন অ্যানিমেলে? হ্যাঁ, এরকম আপনি আলিপুরে পাবেন না, না না, আর এত কাছে দেখতে পাবেন না। এগুলো বাচ্চা ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে স্টেট ট্রি, ফুল যে লাগে, এটা হচ্ছে স্টেট ট্রি। কোন স্টেটের কোন আর কি, অ্যালস্টোনিয়াস কলারিস। আমাদের সেই ছাতিম গাছটা যেটা আর কি ওই শান্তিনিকেতনে আছে, তারই ছবি না? আচ্ছা আচ্ছা, যাক। শুধুমাত্র ঘোরা, কত কিছু সমৃদ্ধ হচ্ছে আমরা জ্ঞান ভাণ্ডারে। এটা হচ্ছে জঙ্গল ক্যাট, এটা গাছে বসে আছে, তিনটে আছে। এটা মাটির সঙ্গে মিলে যায়, বসে আছে জঙ্গল ক্যাট, এই যে গাছে উঠে বসে। হ্যাঁ থাকবে এদিক ওদিক, ওরা কি আমাদের, এইটা হবে লায়ন ইনক্লুড। ওরা লায়ন। ও, এই জায়গাটা টেন্ডার হয়ে গেছে, ওখানে টেন্ডার হয়নি। ও হায়দার স্যারকে বলেছেন যে পেয়েছি, আমি তো হ্যাঁ 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 হ্যাঁ, কথা হয়েছে, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কথা বলো। গুড আফটারনুন স্যার। ওনারা সেই পুলিশ লাইনে ওইদিকে চলে গেছিল। আমাদের রেঞ্জ অফিসার মধুসূদন হাজরার সৌজন্যে আমরা আজকে আমাদের অফিসের বড়বাবু জনার্দন বাবুকে পেয়ে গেছেন। উনি আমাদের পুরো বিষয়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। উনি এখানে প্রায় 11 বছর ধরে রয়েছেন, 2013 সাল থেকে উনি এখানে রয়েছেন, এই দায়িত্বে রয়েছেন, এক্সটেনশনে রয়েছেন। পশু পাখি ভালোবাসেন বলে আর জনার্দন বাবু এখন অবধি এখানে থেকে গেছেন। সঙ্গে আমাদের অদিত দা আছে, নিশিকান্ত দা আছে, আর আমাদের অনুপ দা আছে। এই যে শ্রাবণ আর মৌরি, শ্রাবণ মৌরি কত কাছ থেকে, পুরো উল্ফ উল্ফ, এটা কোনো সময় শিয়াল হতেই পারে না। গলাটা কত মোটা দেখেছেন। আর শ্রাবণ আর মৌরি 2 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ওটা তো পুরুষ আর এটা কি মেয়ে? একসঙ্গে ছাড়লাম, আলাদা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এই মেল ফিমেল, তাহলে আবার ব্রিডিং হবে। বেশ, কাছে আছে শ্রাবণ আর মৌরি, শিয়াল না, শিয়াল না, নেকড়ে। যাক, আমরা অনেককেই দেখে নিচ্ছি। আমাদের জনার্দন বাবুর সৌজন্যে আমরা, জনার্দন বাবু এবং মধুসূদন হাজরার সৌজন্যে আমরা কিন্তু পুরো জায়গাটা আমরা ঘুরে ফেলছি। একদম পেছনের দিক থেকে ঢুকে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করা হয়ে গেছে। আজকে 1 জানুয়ারি, এই জন্য একটু ভিড় ভাড়টা বেশিই রয়েছে, কিন্তু এত সুন্দর নিরিবিলি। আর একটা যেটা খুব ভালো লাগলো এখানে এসে যেটা বললো যে এখানে ব্রিডিংটা খুব ভালো আছে। আলিপুর ঠালিপুর বা বিভিন্ন যেই নদীয়ার বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু পলিউশনের জন্য ব্রিডিংটা পশু পাখিদের অতটা ভালো হয় না। এটা একটা ইন্টেরিয়র জায়গার ভেতর। আর আমাদের একটাই আফসোস থেকে যাচ্ছে, এই ঝাড়গ্রাম আসলাম, সন্দীপন দাস বলে আমার এক বন্ধু আছে, একসঙ্গে আমরা পড়াশোনা করে চাকরি বাকরি পেয়েছি, তার সঙ্গে আর দেখা করার সুযোগটা পেলাম না। সন্দীপন ভাই, কিছু মনে করিস না, ক্ষমা করে দিস, তুই আজকে চিকলিগড় রয়েছিস, পরে দেখা হবে। তো ডিয়ার পার্ক দেখে গেলাম, খুব ভালো লাগলো। আমাদের এখানে একজন আধিকারিককে নিয়েই ঘুরছি, তিনি আমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন, অফিসিয়াল পরিচয় দিয়ে সব কিছু চলছে আর কি। যাক, একদিন আসবো তোর সঙ্গে, এসে 2 দিন কাটিয়ে যাব। খুব ভালো লাগছে।
আপাতত একটু হায়না দেখে নি। ওই যে দূরে বসে রোদ পোহাচ্ছে অধীর দা আমাকে হায়না দেখাচ্ছেন। হায়নার হিন্দিকে কি বলে জানেন তো? লাকারবাগ। এই যে দারুণ হায়না বেটা উঠে গেছে, খুব সুন্দর লাগছে। নিশিকান্তদা দারুণ, রোদটা পড়েছে গায়ে, খুব ভালো আছে তাই না হায়াটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশিকান্তদা এদিকে চলে আসুন। ফক্স না উলফ? ওই ও, এরা দুটোই মেল নাকি? না, দুটোই ফিমেল। ইন্ডিয়ান উলফ। আচ্ছা, এদের মেলদের একই যেমন অ্যানিমেলের একাধিক মেল থাকলে ফাইট করবেই না, আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হয়। যদি ছোটোর থেকে থাকে তাহলে অসুবিধা হয় না, কিন্তু যদি বাইরের থেকে বা অন্য কোনো জায়গা থেকে হয় তাহলে যে যার জুরিডিকশনটা থাকে তো তখন ফাইট। আচ্ছা আচ্ছা, সেটা দেখতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে এই অসুবিধাটা নেই? না, ফিমেল মেল ততটা হয় না, তবে বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ওরা অ্যানিমেলের ব্যাপার বলা যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ, মানে ফিমেল তার জুরিসডিকশনে অন্যকে অ্যালাউ করবে কিনা সেটা তার মর্জির উপর ডিপেন্ড করবে। নাও করতে হয় না, কিন্তু যে মেলটা যে ফিমেলটাকে অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরা কি সিঙ্গেল পার্টনার রাখে? বিভিন্ন হয় না সিঙ্গেল পার্টনার। আচ্ছা, ওরা বিভিন্ন এর ক্যারেক্টার বিভিন্ন হয়। এই বাঘ সিংহ এরা তো মনে হয় সিঙ্গেল পার্টনার রাখে না? রাখে উল্ফ, কিন্তু ওদের ব্যাপার নেই, উলফের কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু উল্ফে একাধিক মেল থাকা মেল থাকা। আচ্ছা 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 আচ্ছা, অনেক কিছু নিয়ম আছে। আগে আমাদের একটা মেল ছিল। আচ্ছা, ওই দিকে আছে এমু, তো বাঁকুড়া প্রচুর ফার্মিং হয় এমু। আচ্ছা, এমু তো অ্যাকচুয়ালি অরিজিন তো অস্ট্রেলিয়া থেকে আসা তো। হ্যাঁ, এমু পাখি এগুলো থাকলে বাইরে থেকে আমদানি করতে হয়, তা আনতে হবে তো। বছর চারেক বছরে এমু। দূরে একটা লেপার্ড বসে আছে। কি বলছে এটা? চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। আমাদের রেঞ্জ অফিসারের সঙ্গে কথাবার্তা হলো। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। দুর্দান্ত। এই যে লেপারটাকে দেখতে পাচ্ছেন, একদম বসে রোদ পুহে একদম আরাম করে রোদের ভেতর পিঠ দিয়ে সে শুয়ে আছে। এটা একটা পদ্ম পুকুর। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে এখানে পদ্ম ফুল হয়। এখন পদ্ম পাতার পদ্মর বীজ সব নিচে জমা আছে। স্লথ বিহার থাকার জায়গা ওটা। স্লথ বিহারের কথা আসলেই আমার কিরম যেন নচির কথা মনে পড়ে। এই অনুপ, স্লথ বিহারের কথা আসলে আমার নচির কথা মনে পড়ে, বুঝলে? নচি যখন এই ভিডিওটা দেখবে এরকম মনে হয়। ওই যে দূরে নচি রূপী স্লথ বিহার পড়ে আছে। হ্যাঁ, আরামসে রোদ পোহাচ্ছে। তোর ডাকে সাড়া দিল, খুব ভালো। ও আমার নচির মতো লাগছে। নচি যখন ভিডিও, হ্যাঁ নচি মিস করলো, নচি নিজেকে দেখতে পারতো। ঠিক আছে, নচিটা পুরো মিস করে গেলাম। হ্যাঁ, এই হরিণগুলোকে কি হরিণ বলে? এগুলো হরিণ না, নীলগাই। নীলগাই। আচ্ছা আচ্ছা, প্রচুর হচ্ছে বলে সেপারেট করে আছে। এগুলো মেল। ও এগুলো দেখবেন আলাদা কালার। আচ্ছা আচ্ছা, এগুলো ডিপ কালার। আচ্ছা, এগুলো মেল, সিং আছে। ও ফিমেলদের সিং থাকে না? না, ওয়াটার মনিটর। এইটা দেখুন, এ ভালো পোজ দিচ্ছে। শীতকাল বলে ও চুপচাপ আছে, নাহলে এরাও তো রেপটাইল। হ্যাঁ,
শীতকালে খাবারও কম খায়। হুম। হ্যাঁ হ্যাঁ গোটাই ছাড় ঠিক পটের বলেছে দেওয়া ছিল। ঠিক বলেছে গোটাই এদের ছাড়া ছিল ও, এই এনক্লোজারগুলো আমি এসে করি। আর হাতিগুলো এইখানটাই ছিল আচ্ছা, চক্রবুর্জের মতো গাঁদা গাছ করেছেন। ও হ্যাঁ, অভিমন্যের চক্রবুর্জের এই মতো গেটটা করেছেন। যখন ছিল বুঝলেন কখন? এই আগে আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এগুলো হচ্ছে রেডিয়াস লাইটার। রেডিয়াস লাইডার, এর সঙ্গে অন্য কচ্ছপ রাখলে মেরে দেবে। অন্য অন্য কচ্ছপ আসলে মেরে দেবে। আচ্ছা, এই কচ্ছপরা নিজেদের মধ্যেই থাকতে পারে। পাশে লাল দাগ আছে না, হ্যাঁ হ্যাঁ, গাঁদা গাছটাকে আমার খুব সুন্দরভাবে লাগানোটা দেখে এত ভালো লাগছে। এটা অনেক বড়। ওরা কিন্তু সব ভেজিটেবল খায়। আচ্ছা ওরা খায় নোটেমেন, ওরা বা ওইদিকে যেগুলো আচ্ছা নোটেমেন মাছের দিকে। আচ্ছা, এরাও নিশ্চয়ই মাছ খায়। স্পটেড স্পটেড এরা জলে থাকতে বেশি ভালোবাসে। প্রচুর পপুলেশন বাড়ছিল, সেপারেট করতে এই যে নীলগাইয়ের, পার্টিশন করে দিয়েছি, দেখতে ও পাচ্ছেন। নয়তো প্রচুর পপুলেশন বাড়ছিল। পপুলেশন বাড়ছিল, এক একটা দুটো করে বাচ্চা ও যেভাবে বাড়ছিল, আর অন্য জুতো নিতে চাইছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারও তো অনেক লাগে। আবার কি গায়ে পাতা না না, পাতায় হবে। সকালে ক্যাটেল ফিড ছোলা, বিকাল এটা একটা খুব সুন্দর একটা সিন হয়েছে। এই যে একটা বসে আছে এই যে গাড়া আছে নিচে বসে ওই যে উড়ে 11 প্লাস ময়ূরের ঝাঁক খুব সুন্দর। খুব শীতকাল বলে খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। ওদিকে আমাদের রেঞ্জের বড়বাবু খুবই করছে, একটা ছোট্ট ম্যাকাও এসে আমাদের সামনে ধরা দিয়েছে। পুরো টিয়া, সুপর্ণার টিয়ার মতো। এটা হচ্ছে ফিমেল টিয়া, গলায় কোনো দাগ নেই। আর এই যে ময়ূরের দল বসে আছে, এগুলো হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে মেল পিকক। এখন জঙ্গল মহল জুওলজিক্যাল পার্ক নাম হয়েছে। অফিসিয়াল বার্ডস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। আমাদের জনার্দনবাবু খুব সুন্দরভাবে পার্কটাকে সাজিয়ে গুছিয়ে সেই তত্ত্বাবধানে রেখেছেন। ওই যে জনার্দন ঘোষ মহাশয় দাঁড়িয়ে আছেন, হাফ হাতা লাল রঙের সোয়েটার পরে। খুব সুন্দর এই পরিবেশ। এই হরিণী এর আগে হরিশ্চন্দ্রপুরে আমি দেখে আপ্লুত হয়ে আমার এই ইউটিউব খুলেছিলাম। আজকে আবার হরিণের পিলপিলানি হরিণের দল দেখতে পাচ্ছি এই ঝাড়গ্রাম ডিয়ার পরে।